যে জায়গায় একবার মসজিদ তৈরি হয়ে যায় সেই মসজিদ ভেঙে দাও, গুড়িয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও, তারপরেও সেই মসজিদটা আল্লাহর আরশে কবুল হয়, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় মসজিদ থাকে। কি মহব্বত, কি ভালোবাসা! একটু চিন্তা করুন, আজকে আমাকে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। মুসলমান, আজকে আমরা বিপদের মধ্যে আছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি, তাই আমাদের উপরে আল্লাহ গজব দিচ্ছেন, একটার পর একটা বিপদ আসছে। তাকিয়ে দেখুন চারিদিকে, মুসলমানের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি? খালি বলছি হাই রে হাই, সব গেল, সব গেল, সব গেল, সব গেল, আমাদের মসজিদ ভেঙে মন্দির হয়ে গেল, হাই রে হাই, সব গেল, সব গেল আমরা বলছি। হ্যাঁ বন্ধুরা আমার, কিন্তু আমরা আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ছি না, আমরা আমার আল্লাহর হুকুমগুলো মানছি না, রাসূলের সুন্নাতটা মানছি না, খালি আমরা হা হুতাশ করছি, হাই রে হাই, আমাদের মসজিদ ভেঙে মন্দির হয়ে গেল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি নিজে ভালো হন, আপনাকে বাবরি মসজিদের চিন্তা করতে হবে না। বাবরি মসজিদের চিন্তা স্বয়ং আল্লাহ করছেন। জোরে হবে না? আমার আল্লাহ জানেন ওই মসজিদের তাকদীরে কি আছে না আছে, তার ভবিষ্যৎ কি আমার আল্লাহ জানেন। আপনার যেটা করার দরকার সেটা হলো আপনি করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর ইবাদত করুন, রাসূলের সুন্নাতটা মেনে চলুন। আর যদি অন্যায় কোনো কিছু দেখেন, আপনি ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করুন, না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করুন, না থাকলে ঘৃণা জেনে সরে যান, এটা প্রতিবাদের মাধ্যম। আজকে হা হুতাশ করছেন, কোনো লাভ নাই। আপনি আল্লাহকেই মানছেন না, আল্লাহর নির্দেশ মানছেন না। আপনার গ্রামের মসজিদটা আছে, সেখানে আপনার মসজিদটা বিরান হয়ে যাচ্ছে, কেউ নামাজি নাই, আজান দেওয়ার লোক নাই, অথচ আমি আপনি বাবরি মসজিদ, বাবরি মসজিদ করছি। নিশ্চয়ই বাবরি মসজিদ আমাদের হৃদয়ে আছে, নিশ্চয়ই বাবরি মসজিদ আমাদের মনে আছে। মনে রাখবেন, যে জায়গায় একবার মসজিদ তৈরি হয়ে যায় সেই মসজিদ ভেঙে দাও, গুড়িয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও, তারপরেও সেই মসজিদটা আল্লাহর আরশে কবুল হয়, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় মসজিদ থাকে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা ভারতবর্ষের মানুষ শান্তি পছন্দ করি, সম্প্রীতি পছন্দ করি। আমরা মসজিদ মন্দির নিয়ে ঝগড়া অশান্তি করতে পারি না। মারপিট, খুন খারাপি, ঝগড়া অশান্তি এগুলো করা চলবে না, করতে পারি না। ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, সৌহার্দ্যের কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে। যেখানে মন্দির মসজিদ নিয়ে ঝগড়া অশান্তি হবে, মারপিট হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, ইসলাম বলেছে সেখান থেকে সরে এসো, সেখান থেকে সরে চলে এসো। তোমার মসজিদ কখনো নষ্ট হতে পারে না, কারণ আল্লাহর আরশে কবুল হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম ভাই আমার বলে দিয়েছে ন্যায় বিচার করো। তোমরা ন্যায় বিচারের আশা করো, তোমরা সেই দেশের গভর্নমেন্টের উপর ভরসা করো, আদালতের উপর ভরসা করো। আমরা আদালতের উপর ভরসা করেছিলাম, আদালত রায় দিয়েছে, আমরা মেনে নিয়েছি। বন্ধুরা আমার, তবে বড় ভালো লেগেছে, আদালত সত্য কথা বলেছে। আদালত ভাই আমার, সুপ্রিম কোর্ট, সালটা হলো 2019 সাল, 5 জন বিচারপতির বেঞ্চ, তার মধ্যে প্রধান বিচারপতি রঞ্জন গোগোই এর টেবিলে ভাই আমার এজলাসে জানিয়ে দেয়া হলো, দীর্ঘ কিছু কম বেশি 150 বছর ধরে বিচার চলছে। মুসলমানরা বলছে 1528 খ্রিস্টাব্দে বাবর যখন ভাই আমার উজবেকিস্তান থেকে এই দেশে এসেছিলেন, এখান থেকে কিছু অর্থ নিয়ে গিয়ে তার দেশের গরিব মানুষদের মাঝখানে বন্টন করবেন, এই আশায় উজবেকিস্তান সহ বিভিন্ন এলাকা তিনি
জয় করেছিলেন তার জনগণ অনেক বেড়ে গিয়েছিল, সৈন্য অনেক বেড়ে গিয়েছিল। এই সৈন্যদের ভরণ পোষণ, জনগণের মুখে আহার তুলে দেওয়া, এই চিন্তায় একজন ন্যায় বিচারক শাসক হিসাবে তিনি ভারতবর্ষের দিকে এসে হাজির হলেন। তৎকালীন যুগে এটাই সিস্টেম ছিল, সাম্রাজ্য বিস্তার এটা কোনো অপরাধ ছিল না। তখনকার যুগে প্রত্যেক রাজা বাদশাহ যার যেমন ক্ষমতা সে ক্ষমতার বিস্তার ঘটাতো। তৎকালীন যুগে যুদ্ধের নীতি ছিল এটা। তিনি এলেন, এসে তখন দেখছেন দিল্লিতে শাসন করছে কে? দিল্লিতে শাসন করছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি মুসলমান না হিন্দু গো? জোরে বলেন। তাহলে বাবর লড়াই করতে এলো কার সঙ্গে? মুসলমানের সঙ্গে। এখানে সাম্প্রদায়িকতা খুঁজছে কেন? এখানে হিন্দু মুসলমান খুঁজছে কেন? বাবর কিন্তু এসে লড়াই করেছিল মুসলমানের সঙ্গে, কোনো হিন্দুর সঙ্গে নয়। আবার বাবরকে যিনি আপ্যায়ন করেছিল, ডেকেছিল, আহ্বান জানিয়েছিল, সে কে জানেন? তিনি হচ্ছেন একজন রাজপুত রাজা। রাজপুত রাজা বলল, আমি ইব্রাহিম লোদির সঙ্গে পারছি না। হে বাবর, তুমি একটা দুর্ধর্ষ শক্তিশালী, তুমি একজন বাদশা, তোমার রক্তের মধ্যে আছে চেঙ্গিস খানের রক্ত, তোমার রক্তের মধ্যে আছে তৈমুর লগের রক্ত, তুমি পারবে একমাত্র এই ইব্রাহিম লোদিকে পরাস্ত করতে। তুমি এসো, তোমাকে আমি আহ্বান জানাচ্ছি। রাজপুত রাজা আহ্বান জানালো, রাজপুত রাজার ডাকে সাড়া দিল কে? বাবর। আর দেখলো আমি যদি কিছু সেখান থেকে অর্থ সম্পদ আনতে পারি তাহলে আমার দেশের জনগণের উপকার হবে। এই চিন্তা করে এলো। এসে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর বাবর চিন্তা করলো ভারতবর্ষের মতো ভালো জায়গা তো আর হতে পারে না, তাই এখান থেকে নিয়ে ও দেশে যাব না, এদেশের মাল এদেশেই রাখবো, আর এদেশটাকে এমন ভাবে সুন্দর ভাবে সাজাবো যাতে এই দেশটা ভাই আমার বছরের পর বছর মানুষ আরামে কাটাতে পারে। এই দেশকে এরা ঠিক মতো চালাতে পারছে না, আমি সুন্দর করে এখানটা চালাবো। তাই ইব্রাহিম লোদিকে পরাস্ত করে দিল্লির সিংহাসনের ভার ক্ষমতা হাতে নিয়ে নিল। আর এদিকে রাজপুত রাজা বলল, কই গো বাবর, তুমি যে চলে যাবে বললে আমি যাব বলেছিলাম, কিন্তু এখন দেখছি গেলে এদেশের ক্ষতি হবে, আমি থাকলে এদের উপকার হবে, তাই আমি এখানে থাকবো। তারপরে দেখা গেল অনেকের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল, একটার পর একটা যুদ্ধ করে সবাইকে পরাস্ত করে সারা ভারতবর্ষের ক্ষমতা বাবর হাতে নিয়েছিল। বাবর একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, ন্যায় বিচারক লোক ছিল। আজকে বাবরের কথা বলা হচ্ছে, বাবর নাকি ভাই আমার পানিপথের যুদ্ধের পর রাম মন্দির ভেঙে দিয়ে বাবরি মসজিদ করেছে। বাবরের সেনাপতি নাম হচ্ছে মীর বাকি। সেটা যদি সত্য হতো আমরা মুসলমানরা বাবরকে থুতু দিতাম, ঘৃণা করতাম, আর আমরা আগেই বলতাম ওই মসজিদ তোমাদের ভাঙতে হবে না, আমরা মুসলমানরা গিয়ে ভেঙে দেব। কারণ জবরদখল করা জায়গায় মসজিদ হারাম হয়ে যায়, হালাল হয় না। জবরদখল করা জায়গায় মসজিদ করলে সেই মসজিদের নামাজ হবে না। এই ভাই হবে, এই আপনারা তো জানেন মোটামুটি হবে, হবে না। কোর্ট যদি বলে দিত, রঞ্জন গগৈর টেবিলটা যদি শেষ ফাইসালা যেটা দিয়েছিল সেখানে যদি এটুকু কথা শুধু বলে দিত, হ্যাঁ আমরা প্রত্নতত্ত্ববিদরা আমাদের লোকজন সব গবেষণা করেছে, মাটির তলা পরীক্ষা নিরীক্ষা করেছে, করে দেখেছে যে এখানে মন্দির ছিল, প্রমাণ হয়ে গেছে, ভারতবর্ষের লোকেরা মুসলমানরা একটা কথা বলতো না। কিন্তু কোর্ট কি বলল? এখন প্রচার হচ্ছে যে ওখানে মন্দির ভেঙে মসজিদ হয়েছে। ভাই আমার ভালো করে তাদের বলবো, ইন্টারনেট থেকে ইন্টারনেটটা সার্চ করে ভাই আমার যে কোর্টের রেজাল্টটা দেওয়া হয়েছিল সে রেজাল্টটা বের করে দেখে নেবেন, দয়া করে একটু রেজাল্টটা বের করে দেখে নেবেন। রঞ্জন গগৈর বেঞ্চ কি ফাইসালা দিয়েছিল দেখে নিয়ে তারপরে মন্তব্য করবেন। যদি আমি ভুল বলে থাকি আমি ক্ষমা প্রার্থনা করে নেব। আমার যদি ভুল তথ্য জানা থাকে আমি ক্ষমা প্রার্থনা করব মিডিয়ার সামনে এসে।
ভাই আমার, সেখানে বলা হয়েছিল এমন কোন তথ্য পাওয়া গেল না, এমন কোন খাঁচা বা স্ট্রাকচার পাওয়া গেল না যার দ্বারা প্রমাণিত হতে পারে যে মসজিদের তলায় মন্দির ছিল। এটা প্রমাণিত হয়নি। তবে আপামর হিন্দু জনসমাজের, হিন্দু ভাইদের আস্থা, তারা রামায়ণে যে পড়াশোনা করেছেন, রামায়ণের রামের জন্মভূমি অযোধ্যায় পেয়েছেন, সেই তথ্য। ভাই আমার, রামায়ণের রাম, আমরা জানি রামায়ণ মহাভারত এগুলো একটা কাল্পনিক তৈরি করা একটা গ্রন্থ, যেখানে কাল্পনিক চরিত্র আছে। তো সেটা যদি বাস্তবে হয় আমরা বলতে পারবো না, আপনারাই জানেন। যদি সত্যি বাস্তবে রাম বলে কোনো চরিত্র থাকে, সেটা আপনারা জানেন। কাল্পনিক কি বাস্তব আমরা তো এইভাবে বুঝতে পারছি না। মাঝে মাঝেই তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে কাল্পনিক চরিত্র। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেখানে বলা হয়েছে রামায়ণের রামের, ভাই আমার, পুরুষোত্তম রামজির ভাই আমার জন্ম হয়েছে ওই কি বলে, যেখানে মসজিদ সেখানে। তো কোর্ট বলে দিল, কোর্ট তখন বলল এই আপামর হিন্দু জনসমাজের ভাবাবেগ যেহেতু ওখানে রামের জন্ম হয়েছে, তাই ওইখানে মন্দির তৈরি করা হবে। আর মুসলমানদের যেহেতু মসজিদ ছিল, তো ওই অযোধ্যা চত্বরে এই মসজিদ থেকে 25 কিলোমিটার দূরে সেখানে মসজিদ করা হবে 5 একর জমিতে। কোর্ট এই ফায়সালা দিল। মুসলমানরা বলল বিচারটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, কারণ আমরা শান্তি বজায় রাখতে চাই, অশান্তি আমরা চাই না। জোরে হবে না? ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলে। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবজি বলেছেন, যত মত তত পথ। ঈশ্বরচন্দ্র ভাই আমার, স্বামী বিবেকানন্দ জি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর কোরআন মাজিদ বলে দিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে, যে মনুষ্য জাতি প্রাণীকুলের উপর দয়া করে না, মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। Islam, I-S-L-A-M, Islam, I for I, S for sword, L for love, A for wall, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। তাই আজকে কোন আমরা উচ্চবাচ্য কথা বলিনি আর বলবো না। কোর্ট যেটা রায় দিয়েছে, আমরা কোর্টের রায়কে স্যালুট জানিয়ে দিয়েছি, কারণ আমরা শান্তি পছন্দ করি, অশান্তি চাই না। প্রত্যেকটা ধর্মের মূল কথা হলো শান্তি বজায় রাখা, শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। কোরআন মাজিদ তাই বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। কিন্তু মনে রাখবেন, মসজিদ ওখানে ছিল, ভেঙে যদি গুড়িয়েও যায় ওখানেই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, আপনারা কতটা জানেন জানি না, যে মসজিদটা ওখানে ছিল, সেই মসজিদটা ভেঙে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে তার উপরে মন্দির হয়েছে এমন তথ্য আমার কাছে নাই। সম্ভবত পাশেই হয়েছে, মোটামুটি যেটুকু জানতে পেরেছি। আপনারা ভালো করে জানবেন, আগামী দিন আরো জানার চেষ্টা করব। আমি খোঁজ খবর অনেকটা নেওয়ার চেষ্টা করেছি। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সব মুসলমান খারাপ নয়, সব হিন্দুও খারাপ নয়। প্রত্যেকটা হিন্দু শান্তিপ্রিয়, প্রত্যেকটা মুসলমান শান্তিপ্রিয়, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই শান্তিপ্রিয়। এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মের নামে অশান্তি করে, হয় তারা সেই অশান্তির মধ্যে দিয়ে তারা নিজেদের চেয়ার ঠিক করে, গদি ঠিক করে, রাজনীতি করে। এই শ্রেণীর মানুষগুলোই ভাই আমার মানুষের মাঝখানে বিভাজন তৈরি করে, ঝগড়া তৈরি করে, কিছু কিছু জিনিস নিয়ে এটা ওটা নিয়ে লাগিয়ে দেয়। তাই আমি সব জায়গায় বলি, আজও বলছি, আমার হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আমরা সকালবেলা উঠে একসঙ্গে খাই, একসঙ্গে কাজে যাই, একসঙ্গে বন্ধুত্ব করি, একসঙ্গে ভালোবাসা আমাদের আছে, থাকবে। মনে রাখবেন, এটাকে নষ্ট করার চক্রান্ত করছে কিছু মানুষ, দাঙ্গা হাঙ্গামা। আপনারা দেখেছেন, দুজন
দুজন ব্যক্তি মুসলমান পরিচয় দিয়ে ইন্টারনেটে তারা বাবরি মসজিদকে, ভাই আমার রাম মন্দিরকে উড়িয়ে দেবে, ভেঙে দেবে, ভাই আমার উড়িয়ে দেবে বলে হুঙ্কার দিয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশ ইনকোয়ারি করলো, গোয়েন্দা লাগিয়ে দিল। ইনকোয়ারি করে দেখা গেল ওই দুজন মুসলমান ছিল না, বরং অমুসলমান বাড়ির সন্তান। তাদের অ্যারেস্ট করলো। তাহলে এইভাবে চক্রান্ত করে মুসলমানদের বদনাম করার জন্য, ইসলামকে বদনাম করার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, যে মানবিকতাবোধ, একে অপরের সঙ্গে যে সৌহার্দ্য বিনিময়, একে অপরের সঙ্গে যে লেনদেন, সুন্দর সম্পর্কটাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর শুকুনি তারা সর্বদা রেডি হয়ে আছে মানুষের গোশত খাবে, মানুষের গোশত খাবে, খুন খারাপি দেখতে চায়, লড়াই দেখতে চায়। এই সামনে 24-এর ভোট আসছে, লোকসভার ভোট। এর আগে কিন্তু তারা চেষ্টা করবে কি করে দাঙ্গা হাঙ্গামা করা যায়। বাজারে বাজারে প্রচার করছে তারা এমন এমন কথা বলছে, কমিউনাল কথাবার্তা বলছে, সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। এদের থেকে আমাদের সাবধান হতে হবে। ইন্টারনেটে অনেকে ভাষণ দিচ্ছে, ভাই আমার প্রশাসনিক দপ্তরের কাছে আমার অনুরোধ, এদের দিকে একটু লক্ষ্য নজর রাখা উচিত। বন্ধুরা আমার, ইসলাম শান্তির কথা বলেছে, হিন্দু সম্প্রদায়ের ভাই আমার বিভিন্ন গ্রন্থে শান্তির কথা বলা হয়েছে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ বিভিন্ন ধর্মগ্রন্থে শান্তির কথা বলা হয়েছে। তাই মনে রাখবেন, মনে রাখবেন, ইসলাম भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, हिदायत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, স্বামী বিবেকানন্দজি কত সুন্দর কথা বলেছেন। তিনি বলেন যে কোন ধর্মেরকে আঘাত করতে, সমস্ত ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখিয়েছেন। তিনি এমন ভ্রাতৃত্বের প্রচার করেছেন যে শিকাগো পর্যন্ত, আমেরিকার শিকাগো পর্যন্ত ভাই আমার ভারতবর্ষের সম্মানকে পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন, ভাই আমার হারি মুচি চন্ডাল ডোব যেই হোক না কেন, ভারতবাসী আমার ভাই। তিনি ভারতবাসী যেই হোক তাকে সবাইকে ভাই বলে সম্বোধন করেছেন। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা তারা শান্তি সম্প্রীতির কথা বলেছেন। তাই আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যেন এটুকু মনে রাখি। আমি সকলের কাছে অনুরোধ করব, মসজিদগুলোতে সিসি ক্যামেরা লাগান, মসজিদগুলোতে সিসি ক্যামেরা লাগান, ধর্মস্থানগুলোতে সিসি ক্যামেরা লাগান, মাদ্রাসাগুলোতে সিসি ক্যামেরা লাগান। আর অমুসলমান হিন্দু ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, মন্দিরগুলোতে সিসি ক্যামেরা লাগান, ধর্মস্থানগুলোতে সিসি ক্যামেরা লাগান। কারণ এক শ্রেণীর শুকুনি তারা রেডি হয়ে আছে কিভাবে গরুর গোশতকে মসজিদে মন্দিরে ফেলে দেব, আর শুকুরের গোশত মসজিদে ফেলে দেব, দিয়ে মুসলমান হিন্দুর মধ্যে মারপিট, দাঙ্গা হাঙ্গামা হলে তারা মানুষের রক্ত খাবে। তার উপর দাঁড়িয়ে তারা ভাই আমার নিজেদের গদি ঠিক করবে, চেয়ার ঠিক করবে। তাই আমাদের সাবধান হতে হবে, আমাদের সচেতন হতে হবে। মনে রাখবেন, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হিন্দুকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, খ্রিস্টান জৈনকে ভালোবাসুন। আগে মানুষ হয়ে যান। মানুষ না হতে পারলে কিসের মুসলমান? আগে মানুষ হতে হবে, তারপর মুসলমান। আগে মানুষ হতে হবে, তারপর হিন্দু, তারপর খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। মানুষই যদি হতে না পারলেন কিসের মুসলমান, কিসের হিন্দু? আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, ইসলামের ব্রাইটনেস, উজ্জ্বলতাকে আমরা মানুষের কাছে পৌঁছে দেব, শান্তি সম্প্রীতির বাণী মানুষের কাছে ছড়িয়ে দেব। বলুন ইনশাআল্লাহ। আজ থেকে আমাদেরকে খেয়াল করতে হবে, এমন কোন অন্যায় কাজ করব না যার বিনিময়ে আমার ইসলামের বদনাম হবে, আমার নবীর বদনাম হবে, কোরআনের বদনাম হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত করা হবে।